শান্তনু সেন আমার সঙ্গে রয়েছেন, তৃণমূল মুখপাত্র। যা শেষের অংশটা শুনলেন আপনি, কিন্তু প্রথমে কি বললেন তাপস রায় বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ইডি পাঠিয়েছিলেন তার বাড়িতে, কি বলবেন? যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই সেন্ট্রাল এজেন্সির শিকার, বিজেপির শিকার হয়ে ভুবনেশ্বরে অতদিন জেল খেটে এসেছে। ভুবনেশ্বর থেকে ফিরে এসে তিনি যখন অ্যাপোলো এবং পিজিতে ভর্তি ছিলেন, তার মানসিক অবস্থা আমি নিজের চোখে দেখেছি। সেখানে তিনি নিজে অন্য কারোর বাড়িতে ইডি পাঠাবেন, আসলে ইডি রেডের পরের থেকেই পরিকল্পনা চলছিল। হয় ভয়ে নয় বৃহত্তর ডিলের কারণে হঠাৎ করে মনে হয়েছে দল আমাকে সম্মান দিচ্ছে না। তাহলে এতদিন আগে তাহলে বলা উচিত ছিল, যখন উত্তর কলকাতা সভাপতি পদ থেকে সরিয়ে দমদম ব্যারাকপুরের সভাপতি করা হলো তখন বলা উচিত ছিল। তারপরে তিনি আমাদের দলে মন্ত্রী হয়েছেন, ডেপুটি চিফ হুইপ হয়েছেন। হঠাৎ করে নির্বাচন ঘোষণা হওয়ার 15 দিন আগে তার মনে হলো এটা হয় ভয় পাওয়া নয় বৃহত্তর ডিলের লোভে যাওয়া, এটা তো পরিষ্কার। আপনারা কি মনে করেন যে তাপস রায় দুর্নীতির সঙ্গে জড়িত? দুর্নীতির সাথে কে জড়িত না সেটা তো প্রমাণ করবে বিচার ব্যবস্থা রয়েছে, আইন ব্যবস্থা রয়েছে, সে নিয়ে তো আমি কমেন্ট করতে পারি না। কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন সাংসদের নামে বলা যে তার বাড়িতে ইডি পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা একটা গরিত অন্যায়, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। যে ধন্যবাদ। তৃণমূল